প্রচুর আমের মুকুল, সজনে ফুল, আর তার সঙ্গে মশার উপদ্রব। এই তিনটের উপস্থিতিতে রীতিমতো আতঙ্কিত হচ্ছেন প্রান্তিক সুন্দরবনের মানুষরা। কেননা তাদের কাছে যেন একটা ঝড় বৃষ্টির ভ্রুকুটি বলে মনে হচ্ছে, একটা দুর্যোগের আশঙ্কা বলে মনে হচ্ছে। তারা সবসময় মনে করছেন যে পূর্ববর্তী যে ঝড় গেছে, সেই ঝড় আয়লা থেকে, ইয়াস থেকে, আমফান থেকে যখনই ঝড় গেছে, তার আগে নাকি এইরকম ধরনের প্রচুর আমের মুকুল মানে হয়েছিল। আমের মুকুলের সাথে সাথে সজনে ফুল আর প্রচুর মশাও বেড়েছিল। তো এই যে একটা তাদের যেটা আশঙ্কা, এই আশঙ্কায় কিন্তু তারা রীতিমতো দিন গুনছে যে বোধহয় এবছরটা ছাড়বে না, ঝড় বৃষ্টি হবে। কেন, এক বা একাধিক সময় ঝড় বৃষ্টি হতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেটা 8 থেকে 10 মার্চের মধ্যেই একটা দুর্যোগের আশঙ্কাও শোনা যাচ্ছে। তো যাই হোক না কেন, এবং এই দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জেলা, যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং দুটো বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনায়, এই এই ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছে, যেটা সংকেতের ব্যাপার। এবং পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলেও আবহাওয়াবিদরা মনে করছেন। কেন, এই সময়তেই বায়ুমণ্ডলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি মাত্রায় ঢুকবে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। তবে এই মুহূর্তে না হলেও দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার বর্জ্যমেঘ তৈরি হলে কলকাতার লাগোয়া এলাকায় তা চলে আসতেও বাধ্য। সুতরাং সেক্ষেত্রে কলকাতা এবং লাগোয়া এলাকায় যে ঝড় বৃষ্টির পূর্বাভাস এখনো না পাওয়া গেলেও কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে বলে আবহাওয়া সূত্রে খবর। এপ্রিল মে মাসের পাশাপাশি ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত। এপ্রিল মে মাস, এটা দুটো মাসই ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত। সুতরাং মার্চ মাস থেকে বজ্রগর্ভ মেঘ থেকে যে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে থাকে এবং মে মাস পর্যন্ত এটা চলে থাকে, এটি সাধারণত হিসেব আমাদের এই বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়, পশ্চিমবঙ্গের এই অঞ্চলে, অর্থাৎ সুন্দরবনের এই অঞ্চলে, দক্ষিণ 24 পরগনার অন্তর্গত সুন্দরবনের এই অঞ্চলে এই সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে তা কিন্তু শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও থাকে বলে আবহাওয়াবিদরা মনে করেন। প্রাক বর্ষা মরশুমের ঘূর্ণিঝড়ের সময় আসতে এখনো যদিও দেরি আছে, তবুও বজ্রগর্ভ মেঘ থেকে এখন ঝড় বৃষ্টি হতে পারে মাঝে মধ্যে। তাপমাত্রা বাড়ছে ক্রমশ এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অনেক জায়গায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 35-36 ডিগ্রি ছুঁয়ে গেছে। এবং এই তাপমাত্রা বৃদ্ধির দরুন বৃষ্টি, ভূপৃষ্ঠে উত্তপ্ত হওয়া প্রভৃতি বজ্রগর্ভ মেঘ সৃষ্টির আরো কয়েকটি অনুকূল পরিস্থিতি তৈরি হয়। এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে তাপমাত্রা বাড়ছে বলেই আবহাওয়াবিদরা মনে করছেন বা জানিয়েছেন সংবাদ সূত্রে প্রকাশ। সাধারণত ওইদিকে বজ্রগর্ভ মেঘ যখন সৃষ্টি হয় তখন দক্ষিণবঙ্গের দিকেই তারা ধাবিত হয়, ছুটে আসে। এবং এই ব্যাপারটা বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেটা কিন্তু এই যে রেডার চিত্র বিশ্লেষণ করে নির্দিষ্ট পূর্বাভাস সাধারণত দেওয়া হয়ে থাকে এবং সেটার বজ্রপাতের আশঙ্কা আছে কি বাড়বে সেসবগুলো বলে দেওয়া যাবে, তখন তারাই বলেন। এবং তাই বজ্রগর্ভ মেঘ তৈরি হলে খোলা জায়গায় থাকার ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। সুতরাং বিজ্ঞানসম্মতভাবে বা যন্ত্রে যেগুলো ধরা পড়ছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া দপ্তর সমস্ত মানুষকে জানাচ্ছেন, ঠিক একই ব্যাপারে বলতে পারা যায় যে মানুষের যে অভিজ্ঞতা, যেমন সুন্দরবনের যারা নাবিকরা, যারা যারা নৌকা চালায় বা ট্রলার ফলার যেগুলো চলায়,
অভিজ্ঞতা থেকে বলছি যে তারা আকাশের তারা দেখলে বলতে পারে যে কটা বেজেছে। এটা আমি পরীক্ষাও করেছি, দেখেছি যে একেবারে ঠিকই বলে, মোটামুটি কাছাকাছি সময় বলে দেয়। তাই অভিজ্ঞতাকে অস্বীকার করা যায় না। আর সেই অভিজ্ঞতার ফলেই যে এই যে সুন্দরবনবাসীর যে একটা আতঙ্ক, যে ঝড় বৃষ্টির ভ্রুকুটি, দুর্যোগের আশঙ্কা, তাকে একদম ছুঁড়ে ফেলা যায় না। সুতরাং কিরম যাবে বছরটার তো সময় হয়েই গেল। তার কারণ সামনের মাস থেকেই তো ঝড় বৃষ্টির মাস। সেক্ষেত্রে এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন একবারে বেতাল কাল হয়ে যায়, বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, একেবারে দুর্যোগের পরিপূর্ণ হয়ে যায়। শুধু কটাল নয়, প্রাকৃতিক দুর্যোগের যে দাপট সে চিন্তা করা যায় না সুন্দরবন অঞ্চলে। সুতরাং এখন দেখা যাক প্রকৃতি কি খেলা খেলে। প্রকৃতির খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহে নিশ্চয়ই থাকবো। যাতে না হয় সেটাই ভালো, যাতে মানুষ যেন বাঁচে, মানুষের যেন দুর্যোগের শিকার হতে না হয়, সব সময় আমরা বলবো। কিন্তু এই যে অভিজ্ঞতার কথা, আমরা সুন্দরবনের প্রান্তিক এলাকাতে, একেবারে দক্ষিণ প্রান্তের যেখানেতে, সেখানকার কিছু অভিজ্ঞ মানুষের তাদের মুখে শুনে নেব তারা কি বলছেন, এবং এটা তাদের কাছে কেন যে একটা পূর্বাভাস বা ভ্রুকুটি বা দুর্যোগের আশঙ্কা, সেটা তারাই বলবেন। আসুন তাদের মুখে শুনি, দেখা যাক কি হবে। তারপরে আপনারা দেখে যান। হ্যাঁ, অনেক বছর পর দেখলাম যে বসন্তকালের আগে সমস্ত আম জাম কাঁঠাল সব কিছুতেই কিন্তু অজস্র কুড়ি ধরেছে এবং অজস্র ফুলে কিন্তু পরিপূর্ণ হয়ে আছে গাছ। এটা কিন্তু দেখে খুব ভালো লাগছে, কিন্তু মনের মধ্যেও একটা কু ডাকছে যে এটা সাধারণত আগেকার দিনে খনার বচনে বলেছে কি যে খুব বেশি আমের মুকুল হলে সেই বছর নাকি ঝড় ঝাপটা হয়। এমনিতেই আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন কিংবা আপনি বিশ্বর যারা করেন, পরিবেশ নিয়ে যারা গবেষণা করেন, তারা এবছর বলেই দিয়েছেন যে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে প্রায় 42টা ঝড় এবং ঘূর্ণিঝড়ের কিন্তু সংকেত, আগাম সংকেত দিয়ে রেখেছেন। আর বঙ্গোপসাগর মানে তার উপকূলে, তার কূলে আমরাই আছি। ফলে সেক্ষেত্রে কিন্তু যদি এবছর এইরকমভাবে যদি মানে আমাদের যে আবহাওয়ার যদি এইভাবে উলটপালট হয়, আবহাওয়া যদি এইভাবে যদি ঘূর্ণিঝড়ের প্রকোপে যদি হয় এবং যদি আরও একটা আমফানের মতো কিছু আসে, তাহলে তো সেটা আমাদের পক্ষে খুব বিপজ্জনক এবং আমাদের পক্ষে খুব দুশ্চিন্তার কারণ। আশা করি ভগবানের কৃপায় যেন এগুলো না হয়, আম গাছে মুকুল ভরে থাক, আম গাছ ফলে পরিপূর্ণ হোক, মানুষ সমস্ত ফল আম জাম কাঁঠাল খেয়ে সুখী থাকুক। ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করব, আর নয়, যেন মানুষ সুস্থ সুন্দরভাবে বাঁচে এবং আগামী দিনে পৃথিবীর যেন প্রকৃতির ভয়াল রূপ যেন আমাদের না দেখতে হয়। আমার নাম সুব্রত পানিক ভাই।